আমার এই গাছগুলোতে এবার কুড়ি হয়েছে ছোট্ট ছোট্ট। তাদের ঘরে জল পড়লে তারা কমপ্লেন করবেন। তাই শুক্রবার সন্ধ্যায় একটু শান্তিতে কাটাবো তা নয়, এমার্জেন্সি নাম্বারটাও ছিল। আমরা সেই নাম্বারে একটা ফোনও করে দিলাম। সাধারণত এমার্জেন্সি নাম্বারেতে ফোন করলে এইটাকে দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে, তাই না? এই যে এই ক্যালকুলেটরটি নেওয়া হয়েছে। সমস্যা হলো জল পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। আর কালকে আগে আমি আপনাদের ম্যানেজারের সাথে কথা বলি, ওটা ঠিক করতে কি আমাদেরকে পে করতে হবে। আর রুম হিটার বা বাল্ব চেঞ্জ করা সব কাজটাই। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম কানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল 9টা বাজে। বাইরের ওয়েদারটাও আজ খুব ভালো। টেম্পারেচার ওই 20 ডিগ্রির মতন হবে, সঙ্গে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর এই দেখুন, কাদের দেখা পেয়েছি। আচ্ছা জানেন তো, আমার এই গাছগুলোতে এবার কুড়ি হয়েছে ছোট্ট ছোট্ট। মনটা ভারী খুশি হয়ে গেছে এইগুলো দেখতে পেয়ে। আর জানেন, আজকে কিছু মটর শাক আর কিছু মেথি শাক তুলেছি ভাজা করব বলে। আর গতকাল সোহমের বাবা একাটি পালং শাক এনেছিল, সেইটার সাথে এইগুলোকে মিশিয়ে একটু শাক ভাজা করব। আর সাথে একটু পনিরের তরকারিও বানাবো। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করে নিই। আজকে আমরা একটু বেরাবো সোহমের স্কুলের জন্য কিছু স্কুল সাপ্লাইজ কিনতে। ও তো এই বছর থেকে হাই স্কুলে যাবে। বেশ কিছুদিন আগেই ওদের স্কুল থেকে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে জানেন, ইমেল করে। সেই জিনিসগুলোকে আজকে আনতে যাব বলে দিয়েছে ওদের স্কুল থেকে। প্রথম দিন যেদিন স্কুলে যাবে এই সমস্ত জিনিসগুলোকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। সেসব তো ঠিক আছে, কিন্তু সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না। গত শুক্রবার সন্ধেবেলা সব ঠিকঠাকই ছিল। আর যেহেতু উইকেন্ড, মনটা একটু খুশিই ছিল। শনিবার রবিবার ছুটির দিন, সেরকম কোনো কাজের চাপই নেই। হ্যাঁ, বাড়ির কাজ হয়তো অনেক থাকবে, কিন্তু সকালে উঠেই কোনো তাড়া নেই অফিসে বেরানোর। তাই সন্ধ্যেটা একটু নিশ্চিন্ত হয়েই কাটানো হয়। যাই হোক, সোহমের বাবা অফিস থেকে ফেরার পর আমরা চা খাচ্ছিলাম। আর তখন প্রায় রাত 8টা হবে জানেন। সোহমের বাবা উঠে বাথরুমের দিকে গেল। হঠাৎ ও বলল, হ্যাঁ গো, তাড়াতাড়ি একবার এদিকে আসো, খুব সমস্যা হয়েছে। আমি তখন বললাম, বাথরুমে আবার কি সমস্যা হয়েছে? আর আপনারা তো জানেনই, এখানকার সমস্ত বাড়ি কাঠের হয়, আর তার জন্য জল নিয়ে খুব সাবধানে থাকতে হয়। যদি কোনো কারণে জল লিক করে, তা নিয়ে খুব সমস্যায় পড়তে হবে। কারণ নিচের ঘরে যারা থাকেন তাদের ঘরে জল পড়লে তারা কমপ্লেন করবেন। এমনকি কানাডায় যখন আপনারা ঘর ভাড়া নেবেন, তখন ইন্স্যুরেন্স করতে হয় জল লিকেজ নিয়েও। আর কানাডায় ঘর ভাড়া কিভাবে পাওয়া যায় তা নিয়ে আগেই আমি একটি ভিডিও বানিয়েছি। আর উপরের আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রিমিয়াম তবে খুব বেশি দিতে হয় না, কিন্তু যে ইন্স্যুরেন্স নেওয়া হয় তাতে জলের সমস্যার জন্য ইন্স্যুরেন্স ইনক্লুড করা থাকে। এই গত বছর আমরা যখন ইন্ডিয়ায় বেড়াতে গিয়েছিলাম, আমাদের অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার থাকেন তাকে যখন আমরা বললাম মাসখানেকের জন্য আমরা ইন্ডিয়া যাচ্ছি, উনি তখন বললেন, এক কাজ করুন, আপনাদের ঘরের চাবিটা অন্য কাউকে দিয়ে যান, যে অন্তত সপ্তাহে একবার করে এসে দেখে যাবে ওয়াটার লিকেজ হচ্ছে কিনা। অবশ্য জল লিক করলে আমি এমনিতেই জানতে পারবো, নিচের রুমের যারা আছেন তারা ফোন করবেনই, কিন্তু একটু সমস্যা তৈরি হবে। তখন আমরা ভাবলাম, কাকে চাবি দিয়ে যাব। হ্যাঁ, বন্ধু বান্ধব কিছু আছে যাদের হেল্প চাইলে হয়তো পাবো, কিন্তু সবচেয়ে ভালো হবে যদি আমরা ঘরেতেই ক্যামেরা ইনস্টল করে দিয়ে যাই।
কারণ আমরা যেখানেই থাকি না কেন চেক করতে পারবো জল লিকেজ হচ্ছে কিনা। তাই আমরা ক্যামেরা ইনস্টল করে গিয়েছিলাম। আর এখানে জানেন তো, সবাই এই রকমই করে যখন কেউ নিজেদের দেশে বেড়াতে যায়, ক্যামেরা সেট করে যায় যাতে ধরুন ওয়াটার লিকেজ হলে বা আগুন লাগলে বা ধরুন বাড়িতে চুরি হলে ক্লেম করতে সুবিধা হবে আর কি। আর এখানে মাঝে মাঝে জল নিয়ে সমস্যা হয়, এমনকি কিছু সিকিউরিটি কোম্পানিও আছে যাদের থেকে আপনারা ক্যামেরা ইনস্টল করলে আপনাদেরকে সমস্ত রকমের আপডেট তারাই দিতে থাকবে। কোনো সমস্যা হলে তারাই পুলিশকে ইনফর্ম করবে। যাই হোক, যখন দেখলাম পুরো বাথরুম জলে ভরে গেছে, তখন তাড়াতাড়ি করে একটা কাপড়ের টুকরো জোগাড় করে বারে বারে বাথরুমের জলটাকে মুছতে লাগলাম। আর যতবারই মুছে একবার করে পরিষ্কার করছি, আবার মেঝেতে জলে ভরে যাচ্ছে। আর জানেন তো, এখানে বাথরুমের মেঝেতে যদি জল পড়ে, সেটা বেরানোর জন্য কোনো ড্রেনের ব্যবস্থা করা থাকে না। আর জলটা ছিল ভীষণ ঠান্ডা। আর বারে বারে মুছতে মুছতে আমার হাত দুটো পুরো সাদা হয়ে গিয়েছিল। কোথায় শুক্রবার সন্ধ্যায় একটু শান্তিতে কাটাবো তা নয়, কোথা থেকে একটা উটকো ঝামেলা এসে জুটলো। এবার যেহেতু শুক্রবার সন্ধে, তাতে আরো একটা সমস্যা হলো, আমাদের যে ম্যানেজার আছেন তাকে যে ফোন করে বলবো তার উপায় নেই। তিনি বিকেল 5টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকেন, আর স্যাটারডে সানডেতে উনি ছুটিতে থাকেন। আর ওই উইকেন্ডে কোনো সমস্যা হলে, যদি সেটা এমার্জেন্সি হয়, তাহলে এমার্জেন্সি নাম্বারে ফোন করতে হয়। কিন্তু কথায় আছে না, সময় খারাপ থাকলে হাতের কাছে কিছুই পাওয়া যায় না। ওই এমার্জেন্সি নাম্বারটা সোহমের বাবার ফোনে ছিল। আর গতবার যখন সোহমের বাবা নতুন ফোন কিনলো, সেই সময় ফোনের কিছু সমস্যা হওয়ায় ওই এমার্জেন্সি নাম্বারটা ডিলিট হয়ে গিয়েছিল। আর আপনাদেরকে তো এর আগের একটা ভিডিওতে বলেছি যে সৌমের বাবার ফোনে কি সমস্যা হয়েছিল। আর যারা সেই ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। যাই হোক, ওই এমার্জেন্সি নাম্বারটাও সেই সময় কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গিয়েছিল। তখন মনে পড়লো ওদের একটা পোর্টাল আছে, সেইখান থেকেও তো টিকিট রেস করা যায়। মানে সহজ করে বলতে গেলে সেই পোর্টাল থেকেও কিছু সমস্যা হলে ওদেরকে জানানো যায়। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন 911-এ ফোন করেননি কেন। 911 কোনো বড় সমস্যা যেটা সরকারি সাহায্য লাগবে, সেক্ষেত্রে ফোন করতে পারেন। যেমন ধরুন অ্যাপার্টমেন্টে আগুন লাগলে, কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে, বা ধরুন বাড়িতে চুরি হলে বা অ্যাক্সিডেন্ট হলে, সেক্ষেত্রে ফোন করতেই পারেন। কিন্তু বাড়ির জলের পাইপে কোনো সমস্যা হলে ওই নাম্বারে ফোন করা যাবে না। সেক্ষেত্রে অ্যাপার্টমেন্টের যে এমার্জেন্সি নাম্বার, সেখানেই ফোন করতে হবে। এবার দেখবেন, সমস্যা যখন আসে তখন সঙ্গে করে অন্য সমস্যাকেও নিয়ে আসে। পোর্টালের লিঙ্কটাকে খুঁজতে গিয়ে দেখলাম, ও বাবা, এ তো পোর্টালের লিঙ্ক নেই। আসলে কয়েকদিন আগে ওর বাবা ল্যাপটপটাকে ফরম্যাট করেছিল, তার জন্য পোর্টালের লিঙ্কটা ল্যাপটপ থেকে মুছে গেছে। তারপর হঠাৎ মনে পড়ল যে ওই পোর্টালের একটা লিঙ্ক সোহমের বাবার ইমেল অ্যাড্রেসে পাঠানো হয়েছিল। তখন ওর বাবাকে সেই কথাটা বলতেই ওর বাবা তাড়াতাড়ি ইমেল অ্যাড্রেস খুলতেই সেই পোর্টালের লিঙ্কটা সেখান থেকে পেয়ে গেল। যাই হোক, তারপরে ওই পোর্টালেতে একটা টিকিট রেস করে দেয়া হলো। আর ওই পোর্টালের তলাতেই এমার্জেন্সি নাম্বারটাও ছিল। আমরা সেই নাম্বারে একটা ফোনও করে দিলাম। আসলে এখানে যদি উইকডেজেতে ধরুন কিছু হয়, তখন যে বিল্ডিং এর ম্যানেজার থাকে তাকে ফোন করে বললেই তিনি লোক পাঠিয়ে দেন ঠিক করার জন্য। কিন্তু সন্ধ্যা 7টার পর কোনো সমস্যা হলে বা উইকেন্ডে কোনো সমস্যা হলে, এই বিল্ডিং এর যে এমার্জেন্সি নাম্বার, সেই নাম্বারেই ফোন করতে হয়। তারপর ওই নাম্বারটাতে ফোন করতে একজন ভদ্রমহিলা ফোনটা তুললেন। আর আমার মনে হয় ওদের কল সেন্টারটা হয়তো ক্যালগেরিতে হবে, জানেন। আর আমরা যখনই ফোন করি ওনারা জিজ্ঞাসা করেন কোন শহর থেকে ফোন করছেন। যাই হোক, সমস্যার কথা বলার পর উনি বললেন, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, চিন্তা করতে হবে না। তখন প্রায় রাত 9টা বাজে জানেন, কিন্তু তখন অবধি কোনো খবর নেই। সাধারণত এমার্জেন্সি নাম্বারেতে ফোন করলে আধ ঘন্টার মধ্যেই ওরা কল ব্যাক করে অ্যাড্রেস, তারপরেতে কি সমস্যা হয়েছে সমস্ত কিছুই জানতে চায়। কিন্তু এই বাড়িতে প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, কিন্তু ওরা এখনো ফোন করছে না।
তখন সোহমের বাবা আর আমি বাথরুমে গিয়ে দেখতে লাগলাম যে দেখি তো জলটা পড়ছে কোথা থেকে। দেখলাম টয়লেটের যে ট্যাঙ্কটা থাকে সেইটার গা দিয়ে জল পড়ছে। অটোমেটিক ট্যাঙ্কটা ফুল হচ্ছে, আবার তার গা দিয়ে সব জলটাই পড়ে যাচ্ছে। এবার সাধারণত ওই জলের যে পাইপটা থাকে তাতে একটা নব থাকে, যেটা ঘুরিয়ে বন্ধ করে দিলেই জলটা ট্যাঙ্ক অব্দি পৌঁছাবে না। কিন্তু অনেক চেষ্টা করেও নবটাকে আমরা কিছুতেই বন্ধ করতে পারলাম না। আমার রান্নাটা হয়ে গেছে, এবার ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। আমরা ওয়ালমার্টে চলে এসেছি। চলুন এবার সোহমের যা যা স্কুল সাপ্লাই লাগবে সেইগুলোকে আগে কালেক্ট করে নিই, তারপর বাড়ি ফেরার পথে আপনাদেরকে বাকি ঘটনাটা বলবো। আর জানেন তো, এইবার এখানকার সমস্ত স্কুল চালু হবে বলে এই ওয়ালমার্টের মধ্যেই একটা এদের নিজস্ব আলাদা কাউন্টার পার্ট করা আছে, যেখানে স্কুল সাপ্লাইগুলো পাওয়া যাচ্ছে। আর দেখুন এইখানে কি সুন্দর সুন্দর কালারিং কত পেন্সিল বক্স আছে। আর এই দেখুন, এইটাকে দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে, তাই না? এগুলো বোধহয় একদম ছোট বাচ্চাদের জন্য। আর এই পাশটাতে এই যে পেনের সেটগুলো রাখা আছে। আর জানেন তো, এখানে আপনারা চাইলে অনেকগুলো পেন একসাথেও কিনতে পারেন, আবার আলাদা আলাদা সিঙ্গেলও এখানে বিক্রি হয়। আর বেশ ভালোই দাম দেখছি এবারে, জানেন। কানাডায় আজকাল জিনিসপত্রের দাম ভীষণ বেড়েছে। দেখুন, মাত্র 4খানা করে পেন রয়েছে, একটা প্যাকেট প্রায় $6.5 মতো পড়ছে। দাঁড়ান, এইটা একটা নিয়ে নি। সোহম বলছিল ওর কালো রঙের পেনেরই দরকার। আর এই দেখুন, এইখানে কিছু শার্পিও রয়েছে, এগুলো $13 মতো পড়বে একটা সেট নিলে। আর এই যে এখানে কিছু ক্যালকুলেটর আছে, আমাকে একটা ক্যালকুলেটর নিতে হবে, জানেন। এগুলো একটু অ্যাডভান্স আর কি। সোহমের কাছে আগে একটা ছিল, কিন্তু এবার বলছে মা আমার এইগুলো লাগবে। চলুন একটা ক্যালকুলেটরও নিয়ে নি। প্রায় $17 করে বলছে, জানেন, ক্যালকুলেটরগুলোর দাম। আর দেখছি এই পাশটায় অনেক রকম স্টিকারের কালেকশন রয়েছে, বেশ সুন্দর দেখতে কিন্তু স্টিকারগুলো। বলুন, $2 করে দাম একটা স্টিকারের। সোহমকে বলছিলাম তুই নিবি, ও বলছে এগুলো একদম ছোট বাচ্চাদের জন্য মা, আমার লাগবে না। এই বিড়ালটি ভারী সুন্দর দেখতে। এই যে এই ক্যালকুলেটরটি নেওয়া হয়েছে সোহমের জন্য। আর আমি ভাবলাম ওয়ালমার্টে যখন এসেইছি, কিছু গ্রসারি জিনিস নেওয়ার প্রয়োজন ছিল, সেইগুলোও যাওয়ার পথে নিয়ে চলে যাব। আর এই দিকটায় সেলাই করবার বিভিন্ন রকমের জিনিস রাখা আছে। আর এইখানটায় এখন আমরা এসেছি একটা জলের বোতল নেব বলে, কিন্তু দেখছি বোতলগুলো সাংঘাতিক দাম, জানেন। সঙ্গে দুটো গেঞ্জি প্যান্টও নিতে হবে। দেখি সোহমবাবুর কোনটা পছন্দ হয়। আজ আবার বায়না ধরেছে যে একজোড়া জুতো নেবে। দেখি কেমন জুতো এখানে পাই। সব সময় তো ওকে সঙ্গে করে আনা হয় না, আজকে যখন নিয়ে এসেছি ভাবছি যেটা যেটা প্রয়োজন একবারে নিয়ে তবে বাড়ি ফিরবো। আমরা এই দিকটায় চলে এসেছি, আর এখানে জুতোর অনেক কালেকশন আছে, জানেন। নিজে ঘুরে ঘুরে পছন্দ করছেন, দেখি তার আবার কোনটা পছন্দ হয়। এই যে এই লাল সাদা আর কালো সাদা এই দুজোড়া জুতো নিয়ে গেছে পরে দেখবার জন্য। জুতোগুলো দেখতে ভারী সুন্দর, কিন্তু একটু ওয়েট আছে, জানেন জুতোগুলোর। দাঁড়ান ওকে গিয়ে জিজ্ঞাসা করি ওর পায়ে পরে কেমন ফিল হচ্ছে। ওর জুতো পছন্দ করা হয়ে গেছে, চলুন এবার আমরা অন্যদিকে যাই। আজকে ভাবছি ওই যে আপনাদেরকে বললাম কিছু গ্রসারির আইটেমও এখান থেকে নিয়ে নেব। চলুন এবার আমরা সেইগুলোই নিতে যাই।
এখানে অনেক রকমের কেক পাওয়া যায়, তবে এই কেকটা খেতে আমার সব থেকে ভালো লাগে। আমাদের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, আমরা ওয়ালমার্ট থেকে বেরিয়ে এসেছি। চলুন এবার আপনাদেরকে বলি। আর জানেন তো, আমাদের অ্যাপার্টমেন্টের যিনি ম্যানেজার, তার সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। তখন মনে হলো এত রাতে আর তাকে ফোন করব না ঠিকই, কিন্তু ওনাকে একটা মেসেজ করে জানিয়ে রাখি ব্যাপারটা কি হয়েছে। আর এইদিকে আমাদের অবস্থাও খারাপ, কি করব কিছুতেই বুঝে উঠতে পারছি না। তারপর তখন প্রায় রাত 9:30। সোহমের বাবার ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোনটা দৌড়ে গিয়ে রিসিভ করলাম। ফোনের ওপারে থাকা ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আপনাদের সমস্যাটা কি হয়েছে একটু বলবেন? আমরা বললাম, দেখুন, সমস্যা হলো জল পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। উনি বললেন, আচ্ছা, আমাকে মিনিট কুড়ি সময় দিন, আমি শহরের অন্য প্রান্তে আছি, আমার আসতে একটু সময় লাগবে। যাই হোক, তখন প্রায় রাত 10টা। ভদ্রলোক এলেন, আর ততক্ষণে আমার অবস্থা খারাপ, জল মুছতে মুছতে। আসলে আমরা ভয় পাচ্ছিলাম জলটা যদি নিচের ফ্লোরে পড়তে শুরু করে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হবে। আর জল পড়া সে তো কিছুতেই বন্ধ হচ্ছিল না। যদি কিছু ড্যামেজ হয়ে যায় কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, তারপর উনি বললেন, আমাকে একটা মপ দিন। তখন আমার মনে পড়ল, আমার তো মপ আছে বাকেট সমেত। মানে মপটা একবার করে ইউজ করে বাকেটেতে যে স্পিনটা থাকে তাতে চেপে ধরলেই জলটা অটোমেটিকই ঝরে যায়। আর আমি সেটা এতক্ষণ আমার মাথাতে আসছিলই না। আমি বেমালুম ভুলে গিয়ে বারে বারে কাপড় দিয়ে দিয়ে জলটাকে মুছে যাচ্ছিলাম। যাই হোক, তারপর তিনি টুলের সাহায্যে নবটাকে বন্ধ করে দিলেন আর বললেন, আপনারা এখন আর ফ্লাশ ট্যাঙ্কটাকে ইউজ করবেন না, টয়লেট সিটটাকে ইউজ করে বালতি করে জল দেবেন। আর কালকে আগে আমি আপনাদের ম্যানেজারের সাথে কথা বলি, তারপর ব্যবস্থা নেব। আমরা তখন বললাম, তাহলে কি করতে হবে মনে হচ্ছে? উনি বললেন, মনে হচ্ছে পুরো টয়লেট সেটটাকেই চেঞ্জ করতে হবে। এবার তো আমরা আরো চিন্তায় পড়ে গেলাম, এর পুরো খরচটাই কি আমাদেরকেই দিতে হবে নাকি ম্যানেজমেন্ট দেবে, কিছুই জানি না। আর এত রাতে ম্যানেজারকে ফোন করতেও পাচ্ছি না। যাই হোক, পরের দিন মানে শনিবার সকাল 10টার সময় দেখলাম সোহমের বাবার ফোনে আমাদের যে ম্যানেজার তিনি ফোন করেছেন। আর আমরা তো আগের দিনই ওনাকে মেসেজ করে পুরো বিষয়টা জানিয়ে রেখেছিলাম। তিনি বললেন, আমার সাথে টেকনিশিয়ানের কথা হয়েছে। আচ্ছা, আপনারা কি 2 দিন বাকেটে করে জল ব্যবহার করে ম্যানেজ করে নিতে পারবেন? আসলে ফ্লাশ ট্যাঙ্কটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের ওই মডেলের ট্যাঙ্ক নেই। আপনাদের কি খুবই অসুবিধা হবে? অসুবিধার থেকেও বড় কথা, আমরা প্রথমে জিজ্ঞাসা করলাম, ওটা ঠিক করতে কি আমাদেরকে পে করতে হবে? উনি তখন বললেন, না না, আপনাদের যে এগ্রিমেন্ট আছে তাতে ওটা কভার করা আছে। ওয়াশরুমে কিছু হলে আমরাই টেক কেয়ার করি। আসলে এখানকার অ্যাপার্টমেন্টগুলোতে এদের নিজস্ব কিছু টেকনিশিয়ান থাকে যারা সব কিছু রিপেয়ার করে। এমার্জেন্সিতে হয়তো অন্য কেউ আসে, না হলে ঘরে জানালা ঠিক করাই বলুন, আর রুম হিটার বা বাল্ব চেঞ্জ করা, সব কাজটাই এদের এই নিজস্ব টেকনিশিয়ানরাই করে থাকে। আর ম্যানেজার বললেন, আমাদের যে টেকনিশিয়ান আছে তিনি এই মুহূর্তে শহরের বাইরে আছেন, উনি সোমবার ফিরলে আপনাদের টয়লেটটাকে ফিক্সড করে দিয়ে আসবেন। তারপর সোমবার সকালবেলা এদের যে নিজস্ব টেকনিশিয়ান থাকে তিনি এলেন এবং তিনি বললেন, পুরো টয়লেট সেটটাকে চেঞ্জ করবার প্রয়োজন নেই, আমি এই ট্যাঙ্কটাকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর প্রথমে তিনি ট্যাঙ্কটাকে চেঞ্জ করে দিলেন আর দিয়ে বললেন, দেখে নিন সব ঠিক আছে তো। যাক বাবা, এতক্ষণে আমরা নিশ্চিন্ত হতে পারলাম। বিদেশের মাটিতে এইসব নতুন অভিজ্ঞতা আর কি। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।